গুড মর্নিং এভরিওয়ান। তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে 5টা 20। যেমনটা বলেছিলাম আজকে আমাদের যাবার বাড়ি। তো আমরা এখন সবাই বেরিয়ে পড়েছি, বাড়ির দিকে রওনা দিচ্ছি। 6টা 23 ট্রেন আছে আমার। চলো। তো এই যে আমরা টোটো থেকে নামলাম, স্টেশনে ঢুকে গেছি। এখন মালগাড়ি পাস করছে একটা। কি মা, তোমার জল তোমার ব্যাগে? তো তো এই যে আমাদের ট্রেন দেবে হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে। তোমরা এখন 2-এর দিকে যাচ্ছি। আমাদের যাওয়ার সময় হচ্ছে রিজার্ভেশন করে নেওয়া হয়েছে, যেন অসুবিধা নেই, জেনারেলে যেতে হবে না। আর তোমাদেরকে বলি যে কেন আমরা আসার সময় জেনারেলে এসেছিলাম, রিজার্ভেশন করানো হয়নি। তো অ্যাকচুয়ালি হচ্ছে আমার লাইফের কালকে একটা খুব বড় দিন। কালকে হচ্ছে আমার এক্সাম। তো আমি কিছু জিনিস নিয়ে পড়াশুনো করছিলাম। তো তারই সেই জিনিসটার জন্য কালকে আমার এক্সাম রয়েছে। তো সেই এক্সামটার কনফার্মেশনের জন্য আমার আসার কোনো কনফার্ম ছিল না যে আমি আদৌ আসবো কি না আসবো। তো সেই কারণের জন্য একটুখানি আমার আশাটা নিয়ে টালমাটালে ছিল। তো সেই জন্যই আমাদের রিজার্ভেশন করানো হয়নি। বা ডেটটা আমার যেহেতু 8 তারিখ পড়েছে, সেটা যখন কনফার্ম হয়ে গেলাম তো তখন আমরা এলাম। তো তখন ওই মুহূর্তে আমার রিজার্ভেশন করানোটা সম্ভব না, সেই জন্য আমি জেনারেল এসেছিলাম। আর ওই জন্য আমি আজকে স্যাটারডে চলে যাচ্ছি 7 তারিখ, কালকে 8 তারিখ, যাতে আমি এক্সামটা দিতে পারি। তো এই ছিল আমাদের আসার সময় রিজার্ভেশন না করার কারণটা, যেটা তোমাদেরকে আমি জানাইনি। তো দেখা যাক, এখনও ট্রেন দেয়নি। এখন সবাই 6:45 বাজে, 6টা 23 আমাদের ট্রেন। তো জানি তো ওয়েট করতে হবে, কিছু করার নেই। তো একটু ওয়েট করি, দেন ট্রেন আসলে তোমার সাথে দেখা হচ্ছে। তো এই যে আমাদের হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস আসছে, সেটা মালদা থেকে আসছে। হ্যাঁ হ্যাঁ। তো আমরা জাস্ট এই ট্রেনে উঠলাম, ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। আর যাওয়ার সময় হয়েছিল কি, জেনারেলে গেছিলাম, বাট অনেক বেনিফিট ছিল। স্টেট ওয়াইজ সিটটা পাওয়া গেছিলো। আর এখানে হচ্ছে কি, এখন ফেরার পথে পিছনের দিকে সিট পড়েছিল। আমাদের সিট নাম্বার হচ্ছে 5টা সিট। তো আমাদের রং সাইড ট্রেনটা ফেরার দিকে আছে। তো আমরা এখন বর্ধমান ক্রস করছি। এই যে আমার নবাব, সে একবার এদিক করে ঘুমাচ্ছে, সে একবার ওদিক করে ঘুমাচ্ছে, এখনও ঘুমাচ্ছে সে। তো কালকে বিয়ে বাড়িতে আমাদেরকে টিফিন দেওয়া হয়েছিল। তো আমি টিফিন খাইনি, সবাই খেয়েছিল, সালদারাও খেয়েছিল, বাবিন খায়নি, আমিও খাইনি। তো এই যে টিফিনটা আমি ক্যারি করছিলাম, নিয়ে এসেছিলাম। তো এর মধ্যে টিফিনের মধ্যে ছিল হচ্ছে খাস্তা, তারপরে হচ্ছে 2টো সন্দেশ, কেক, বাবুজির ঝুড়ি ভাজা, আর ড্রাই ফ্রুটসের মধ্যে ছিল হচ্ছে ড্রাই খেজুর। তো আমার প্যাকেটটা সকালবেলা খুলেছে বাবিন আর তার পাপা। তো দুজনে মিলে একটু খেয়েছে, আমার জন্য রেখে, এখন আমি এটা খাবো। আমার জন্য মধ্যে হচ্ছে খাস্তাটা আর হচ্ছে সন্দেশটা। স্যার ওখানে দাঁড়িয়ে আছে। চলো একটু খাই। আর 1-1.5 ঘন্টা লাগবে বাড়ি পৌঁছাতে। বাড়ি পৌঁছে আমিও ঘুমাবো। আমারও ঘুমের মাঝে চোখ পুরো জুড়ে আসছে, বাট ঘুমাতে পারছি না। তো অ্যাট লাস্ট হাওড়াতে ঢুকলো এতক্ষণ হেল্প করার পরে। চলো নামবো। হাওড়া থেকে এখন বাসে উঠে গেছি, বাড়ি থেকে যাওয়ার জন্য। বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে প্রচুর কাজ, এগুলো সব এখন ঝাড়াঝুড়ি মোছামুছি করতে হতে। চলো এগুলো এখন করি, দিয়ে নিজেও ফ্রেশ হই, স্নান করি, পরে তোমার সাথে কখনো দেখা হবে। গুড ইভিনিং এভরিওয়ান। তো তোমরা দেখতেই পেলে, আসার পরে বললাম ঘরের কাজবাজ কমপ্লিট করব, স্নান করব, খাবো দাবো। তো হ্যাঁ, ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট করলাম, স্নান করলাম, তারপরে খেয়ে নিয়ে একটা লম্বা টানা ঘুম দিয়েছি, জাস্ট একটু আগে উঠলাম। আর ব্যাগ এখনও কিছু আমার আনপ্যাকিং করা হয়নি। 2টো ব্যাগ সবই ওরকম রয়েছে। তোমাদেরকে বললাম কালকে আমার এক্সাম আছে, তো কালকেও সারাদিন আমার কিছুই করা হবে না। তো সকাল সকাল বেরিয়ে যেতে হবে। তো সেটা কালকেই বললো কোথায় এক্সামের সিট পড়েছে আর কখন বেরোচ্ছি। তো চলো এখন একটু চা খাবো, চা খেয়ে ফ্রেশ হয়ে নিয়ে রুটি করবো।
করে খেতে আবার রুটি পরোটাটা আজকে করবে। ও মা আজকে পরোটা করবে। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার দেখা হবে কালকে নতুন ব্লগে। আর হ্যাঁ, বিয়ে বাড়ি স্পেশাল বিটময় ব্লগটা আজকে এখানেই শেষ হলো। বাই।